আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাঙ্গা ইঞ্জিনিয়ার। অনেক দিন যাবত কোনো ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম যে একটা ভিডিও দেওয়া যাক। তো আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি ইন্টেল 13 জেনের একটা প্রসেসর কোরাই 9 13 জেনারেশন। তো আমরা অনেকেই জানি যে 13 জেন মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে, সেল আউটও চলতেছে, অনেক স্টোর সেল আউট করে ফেলছে, অনেক স্টোরে সেল আউট ইন করছে কেবল। তো এই প্রসেসরটা নিয়েই যেহেতু অনেক কামড়াকামড়ি ধরাধরি মানুষের মধ্যে অনেক রকম একটা অ্যাপ্রিসিয়েশন ছিল যে না এই প্রসেসরটার মধ্যে কী আছে, তো এটা নিয়ে ডিটেলসে আজকে আমরা কথা বলবো। তো যারা আমার চ্যানেলে আপনারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে প্রসেসরের আমরা যেহেতু কোরাই 9, এটার মডেল নাম্বার হচ্ছে 13900K সিরিজ আনলকেটেড একটা প্রসেসর, 13 জেনারেশন কোরাই 9 প্রসেসর। তো এই প্রসেসরের মধ্যে বিশেষত্ব থাকছে যে এটা 13 জেনারেশন আপডেট জেনারেশন যে প্রসেসর 1700 সার্কিটারি, যেহেতু আমরা জানি যে 1200 যেটা সেটাও কিন্তু হচ্ছে 12 জেন সকেটও কিন্তু 1700, 13 জেনের 1700। তো সেক্ষেত্রে মাদারবোর্ডগুলো কিন্তু সেম মাদারবোর্ডে আপনার 13 জেন লাগাইতে পারবেন। অনেকে 13 জেনের মাদারবোর্ড এখন মার্কেটে অ্যাভেলেবল, কিছু মডেলের মাদারবোর্ড অ্যাভেলেবল হয়ে যায়, বাদ বাকি ব্যাস আউট করে সাপোর্ট করে। তো এই প্রসেসরের মধ্যে কি কি আমরা পাচ্ছি, কি ফ্যাসিলিটি পাচ্ছি, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো ডিটেলসে। তো চলুন আমরা একটু দেখে নেই প্রসেসরটা একটু আনলক করে, যেহেতু এটা বক্সিং আছে একটু আনবক্সিং করে আমরা দেখে নিই প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি এবং এটার পারফরমেন্স সম্বন্ধে আমরা একটু ডিটেলসে কথা বলবো। আমি এটা প্রসেসর মডেলটা আগে বলে দিয়েছি, এটা একটা ডেস্কটপ প্রসেসর। এটার টোটাল কোর হচ্ছে 24 কোর। এটার পারফরমেন্স কোর হচ্ছে 8। এটা ইফেক্টিভ ক্লায়েন্ট কোর হচ্ছে 16, টোটাল থ্রেড হচ্ছে 32। এটা ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.80 গিগাহার্টজ। এটার ইন্টেল থার্মাল ভলিটিয়ান্স বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.80 গিগাহার্টজ। ইন্টেল টার্বো বুস্ট ম্যাক্স টেকনোলজি 3.0 ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.70 গিগাহার্টজ। এটা পারফরমেন্স কোর ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি 5.40 GHz, ইফেক্টিভ ক্লায়েন্ট কোর ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি 4.30 GHz। এটার পারফরমেন্স কোর বেস ফ্রিকোয়েন্সি 3.0 GHz, ইফেক্টিভ কোর বেস ফ্রিকোয়েন্সি 2.20 GHz। এটার ক্যাশ হচ্ছে 36 MB ইন্টেল স্মার্ট ক্যাশ। এটার টোটাল এল ক্যাশ হচ্ছে 32 MB এবং এটার প্রসেসর বেস পাওয়ার 125 ওয়াট এবং ম্যাক্স টার্বো পাওয়ার 253 ওয়াট। যে মেমোরির ক্ষেত্রেও মোটামুটি 128 GB সাপোর্ট করবে। এটার যদি আমরা DDR5 র্যাম সাপোর্ট করি সেক্ষেত্রে DDR5 5600 MTS আপ টু 6800। আর এটা আমরা যদি DDR4 ইউজ করি সেক্ষেত্রে DDR4 3200 MTS আপ টু 36 পর্যন্ত সাপোর্ট করে। আর 36 এর উপরে যেহেতু আমাদের মার্কেটে নেই সেক্ষেত্রে করবে না। এটার ম্যাক্স মেমোরি চ্যানেল হচ্ছে 2। এটা ম্যাক্স মেমোরি ব্যান্ডউইথ 89.6 GBps। এটাতে অবশ্যই নতুন একটা যে CGMS মেমোরি সাপোর্টেড এটা অবশ্যই আছে। আর গ্রাফিক্স হিসাবে প্রসেসর ইউজ করা হয়েছে ইন্টেল USD গ্রাফিক্স 770। গ্রাফিক্স বেস ফ্রিকোয়েন্সি 300 GHz, গ্রাফিক্স ম্যাক্স ডাইনামিক ফ্রিকোয়েন্সি 1.565 GHz। এটাতে ডিসপ্লেতে পাচ্ছেন আপনার 1.4 DP এবং ডিপি ডিসপ্লে পোর্টে পাচ্ছেন 1.4A। HDMI সাপোর্ট যেগুলো মাদারবোর্ড আছে, এগুলো HDMI পোর্ট আছে সেগুলো 2.1। আর এক্সটার্নাল ইউনিট 32। এটার ম্যাক্স রেজুলেশন আপনার পাবেন HDR 4096 ইন্টু 2160। এটা 60 GHz এবং ম্যাক্স রেজুলেশন পাবেন ডিসপ্লে পোর্টে 7680 ইন্টু 4340 60 GHz।
তো এই ছিল ভবিষ্যতের বিশেষত্ব। আর এটা আমরা যেহেতু প্ল্যানিং করে কোনো কিছু করা হয় না, সেহেতু হয়তো বা অনেক লং টাইম কিছু ভিডিও আমাদের কিছু অসুবিধার কারণে আমরা অনেক লং টাইমে একটা ভিডিও দিতে পারি না। আশা করছি আমরা আবার কন্টিনিউ হবো। যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন নিয়মিত, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওগুলো ভালো করে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।